নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালের রান্নাটা আমার হাজব্যান্ডের সেই রকম পছন্দ হয়নি, তাই ভাবছিলাম কিছু একটা রান্না করে হাজব্যান্ডকে খুশি করব। কিন্তু এদিকে খুব বৃষ্টি, এখন বাজারে যাওয়া পসিবল হবে না। এখন ঘরে পেঁপে আর আলু আছে। এইদিকে আবার আমার হাজব্যান্ডের পেঁপে খেতে ভালো লাগে না, কিন্তু খুব রিস্ক নিয়েই পেঁপে দিয়ে এই রেসিপিটা বানালাম। তাহলে আর দেরি না করে আজকে রান্নাটা শুরু করি। এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা পেঁপে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কুড়িয়ে নেব। এখন একটা পাত্রে 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলোকে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ফ্রাই করে নেব। আলু ফ্রাই করার তেলেই এখন দিয়ে দেব পেঁপে কুড়ানো, তারপর একটু নেড়ে দেব। লো হিটে পেঁপেটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব, যাতে করে পেঁপের কাঁচা ভাবটা চলে যায়। পেঁপে ফ্রাই হয়ে গেছে। এখন একটা পাত্রে 2 চা চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 5 ফোড়ন। সবগুলো একটু গরম হলে দিয়ে দেব ফ্রাই করা পেঁপে। এখন ভালো করে সবগুলোকে একসাথে নেড়ে দিয়ে দেব আলু আর 5টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলোকে ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর স্বাদ মতো নুন। আবারও একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব আগে থেকে ফ্রাই করা বাদাম। এখানে আমি চীনা বাদাম আর কাজু বাদাম দুটোই দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। খাবারের লুকোনো স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস এখন একটু নেড়ে নিলেই কিন্তু আজকের পেঁপের ঘন্ট রেডি। নিরামিষ হলে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই কি রান্না করব, তখন কিন্তু ইজিলি এই রেসিপিটা করে নেওয়া যায়। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।